হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? এত বর্ষাতে নিশ্চয়ই ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। মেঘটার অবস্থা একবার দেখুন, পুরো ঘিরে চলে এসছে। আর আমাদের রান্নাঘরের অবস্থা দেখুন কেমন, পুরো দেয়াল ছেড়ে ছেড়ে পড়ছে। এই যে দেখতে পেয়েছেন, পুরো দেয়াল। আমি এই যে এখানে রান্না করছি। আর যেটা বললাম হচ্ছে যে আজকে শ্রাবণ মাসের আমাদের এখানে রান্না। এই যে আমি ঠাকুরের প্রসাদ রান্না করে নিয়েছি, ভাত হয়ে গেছে। আর এই যে শাক ভাজা হয়ে গেছে, এটা কুঁদরি ভাজা হচ্ছে। আর এই যে এগুলো সব আমি ধুয়ে ধুয়ে রাখছি, এগুলো ভাজা করব। তো আজ আমাদের শ্রাবণ মাসের রান্না, কালকে খাওয়া পান্তা ভাত। তো রান্নাঘরের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন ছেড়ে ছেড়ে পড়ছে দেয়াল। আর এই পরিস্থিতির জন্য এত বৃষ্টি যে বৃষ্টি থামছেই না। তো এমন পরিস্থিতিতে আমরা আবার বাড়ির ভিতরে একটা উনান করেছি, চলো তোমাদেরকে দেখাই। কারণ এত বৃষ্টিতে যদি ওই মাটিটা পড়ে যায় দেয়ালটা, তাহলে পুরো রান্নার দফা রফা হয়ে যাবে। তো তোমাদেরকে দেখাই, দেখো কোথায় উনান করেছি আমরা আজকে। এই যে এই যে দেখতে পেয়েছো কোথায় উনান করেছি, এটা আমাদের মাটির ঘরটা। এই যে, আর এখানে আমরা উনুন করেছি। এই যে উনুনটা দেখুন, এটাই কিছুক্ষণ আগে করা হলো। কারণ আমি বললাম মাকে যে বলা যায় না তো রান্না করতে করতে কখন যদি পড়ে যায় দেয়ালটা ভেঙে এদিকে, তো পুরো রান্না মাটি হয়ে যাবে। রান্না তো মাটি হবে, আমাদেরও সব মাটি। তো দেখলে কেমন পরিস্থিতি। আর এই মাটির ঘরটা পুরো ভিজে স্যাঁতসেঁতে হয়ে গেছে, দেখতে পেয়েছো কত পুরো জল জমে আছে, পুরো ভিজে পুরো স্যাঁতসেঁতে। তো চলো, আর বললাম সামনেটা কপার দিয়ে যেতে, হাই দেখো চলে এসছে নাই। তো দেখলে এরকম পরিস্থিতির উপরে আমরা রান্না করছি। তো আগে ঠাকুরের ভোগটা রেঁধে নিই, তারপরে পুরো মাছে হাত দেবো, নাহলে ঠাকুরের ভোগ তো মাছ হাত দেওয়া চলবে না। তো আগে রান্নাটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো চলো, টাটা বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার নতুন ব্লগ আসবে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।